ও তোমার মা যখন মুখের কাছে ধরো তখন আমি দূরতা তখন ওটার অন্যতম কারণ হলো বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোতে সঠিক রাজনীতির চর্চা না হওয়া। তারা লেজুরভিত্তিক রাজনীতির চর্চা করতে করতে ছাত্রলীগকে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিল যে তারা সবসময় মারমুখী আচরণ করত। এর প্রেক্ষাপটে প্রতিটি বিশ্ববিদ্যালয় চাচ্ছে যে গণতান্ত্রিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হোক। আমরা দেখতে পাই যে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তাদের যে আইন, তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন করার এখতিয়ার নাই, কিন্তু দেশের যে বলবৎ আইন আছে খুব ছোট্ট একটি সমাধানের মাধ্যমে বা ছোট্ট একটি আদেশের মাধ্যমে আইনটি বাস্তবায়ন করা সম্ভব। অবস্থান করছে গতদিন থেকে, এবং এটি এতটা গুরুত্বপূর্ণ একটি আন্দোলন বা দাবি যেখানে তারা অনশন করছেন, এবং আপনারা দেখেছেন 2 থেকে 3 জন শিক্ষার্থী হসপিটালে ভর্তি হয়ে আছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ভিসি এসেছেন, সংশ্লিষ্ট লোকজনরা এসেছেন, কিন্তু কোনো আশ্বাস কিংবা যে একটা মানে তাদের যে একটা গুরুত্বপূর্ণ একটা এই ব্যাপারে আলোচনা সেটি আমরা দেখছি না। যে প্রতিনিয়ত আমাদের যে দাবিগুলো আছে, ছাত্রদের যে দাবিগুলো আছে, সেগুলো বারবার ওই দাবি সামনে রেখে আমাদেরকে রাজপথে নামবো, আসলে এটা আমাদের কাজ না। কারণ দিন শেষে আমাদের পড়াশোনা আছে, আমাদের পরিবার আছে, আমাদের নিজেদের ব্যক্তিগত একটা সময় আছে, আমাদের এগুলোও আমাদের করা উচিত। আমরা বারবার দেখা যাচ্ছে রাজপথে নেমে আমাদের দাবি আদায় করছি, এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে না। বা আমরা একজন ছাত্র হিসেবে বা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার যে যতটুকু রাষ্ট্রের কাছে পাওয়া উচিত সেটা কিন্তু আমি পাচ্ছি না। সেটা আমি মনে করি রাষ্ট্রের উচিত আমাদের যে ন্যায্যতা আছে বা আমাদের যে যতটুকু মৌলিক অধিকার আছে সেই অধিকারটুকু আমাদেরকে দিবে, এবং এটা আমরা নিয়ে বেঁচে থাকবো এবং রাষ্ট্রের জন্য আমরা কাজ করবো।